পাপিয়া ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাতলা মাছের ভাপা। আপনারাও এটি রান্না করে দেখুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটি আপনাদেরও খুব ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি লাইক আর কমেন্টসেই আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। সো আর বেশি দেরি না করে এবার মূল রান্নায় আসা যাক। প্রথমে আমি এই রান্নাটি করার জন্য 5টা কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গাদার পিসও নিতে পারেন, কিন্তু পেটির পিস নিলে রান্নাটা বেশি সুস্বাদু হয়। সেই জন্য আমি 5টা পেটির পিস নিয়ে নিয়েছি। প্রথমে এই 5 পিস কাতলা মাছের ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এই সময় মাছের জন্য আমি আলাদা করে মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে আমি আমার পরিমাণ মতন লঙ্কা দিয়েছি। আপনারা এখানে আপনাদের আন্দাজ মতন লঙ্কা দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। আর দিচ্ছি 2 চামচ পোস্ত। এখানে আপনারা মাছের পরিমাণ অনুযায়ী কমানো কিংবা বাড়ানো করতে পারেন মশলার পরিমাণ। তারপর দিচ্ছি সাদা সর্ষে। পোস্তর থেকে সাদা সর্ষের পরিমাণটা কম। দেখুন আমি এখানে মাপটা দেখিয়ে দিয়েছি। 1.5 চামচের মতন নিয়ে নেবেন। তারপর মিক্সিং জারে সামান্য নুন মিশিয়ে এবার আমি পেস্টটা তৈরি করে নেব। নুন মেশানোর কারণ, তাহলে মশলাটা পেস্ট হলে তিতকুটে ভাব হবে না। এদিকে সেই ধুয়ে রাখা মাছের পিসগুলোর ওপরে প্রথমে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি তাতে কাঁচা তেল। আর এইদিকে আমার মশলার পেস্টটিও রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি স্বাদ মতন লবণ। মাছটি মাখার সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে, কারণ এরপরে আর লবণ রান্নায় অ্যাড করা যাবে না। তাই যে যার স্বাদ অনুযায়ী এখানে পরিমাণ বুঝে লবণ দিয়ে দেবেন। তারপর দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি এতে সবসময় সানরাইজের হলুদের গুঁড়ো ব্যবহার করি, এতে রান্নার রঙটাও খুব ভালো আসে। এবার এতে দিয়ে দেব মিক্সিতে তৈরি করে নেওয়া সেই মশলার মিশ্রণটি। এবার এটিকে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যাতে এই মশলার মিশ্রণটি ভালোভাবে মেখে যায়, তার জন্য আমি এটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যারা মাছ খেতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই রান্নাটি একবার করে দেখুন। সেম ইলিশ মাছের মতনই স্বাদ পাবেন, কোনো অংশে কম হবে না। তাই একঘেয়ামো কাতলা মাছের ঝোল খাওয়ার থেকে স্বাদ পরিবর্তনের জন্য একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো। মাছের মিশ্রণটা এবার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার তার ওপর দিয়ে আবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার মাছের ম্যারিনেটটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে।
এবার এটিকে একটি টিফিন বক্সে ঢেলে নেব। সম্পূর্ণ মাছের মিশ্রণটি টিফিন বক্সে ঢালা হয়ে গেছে। এবার টিফিন বক্সটাকে ঢেকে দিয়ে একটি পাত্র গ্যাসে জল দিয়ে গরম বসিয়ে দেব। তারপর সেই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে সেই ঢাকনা লাগানো টিফিন বক্সটা আমি বসিয়ে দেব। ভাপে যাতে মাছটি ভালো মতন সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 35 মিনিটের জন্য। এর মধ্যে 15 মিনিট হয়ে গেছে। জল ভালোভাবেই ফুটতে শুরু করে দিয়েছে এবং ঢাকনা দেওয়া অবস্থায় তার চারপাশ দিয়ে ধোঁয়া উঠছে। একবার ঢাকনাটি তুলে আমাকে দেখে নিতে হবে যে জলের পরিমাণ ঠিক আছে কিনা, জল শুকিয়ে যায়নি তো। যদি আপনাদের পাত্রের জলটি শুকিয়ে যায় তাহলে আরেকটু জল দিয়ে নেবেন। আমার এখানে জলের পরিমাণ প্রথমেই ঠিকঠাক দিয়ে বসিয়েছি, তাই আমার ঠিকই আছে এবং টিফিন বক্সটাও সোজাভাবেই রয়েছে। আপনারাও প্রথমে ভালোভাবে জল দিয়ে দিলে দ্বিতীয়বার করে জল দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমি এটিকে আবার ঢেকে দেব 20 মিনিটের জন্য, তাহলে আমার টোটাল 35 মিনিট কমপ্লিট হয়ে যাবে। এই পুরো রান্নাটাই আপনাকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। আমার 35 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দেব এবং এইভাবেই 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর টিফিন বক্সটাকে ওই পাত্র থেকে তুলে নিয়ে ঢাকনা দেওয়া অবস্থাতেই রেখে দেব বাইরে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর ঢাকনা খুলে দিলেই তৈরি হয়ে যাবে আজকের এই অসাধারণ কাতলা মাছের ভাপের রেসিপিটি। চলুন তাহলে এবার রান্নার স্বাদ করে দেখি আর রিভিউটা আপনাদের জানাই কেমন হলো। চলুন তাহলে আর কথা না বলে খেয়ে দেখা যাক। ও সত্যি অসাধারণ। আপনারাও একবার বানিয়ে ফেলুন চটপট আর দেরি না করে। পুরো ভাতটাই যেন এই দিয়ে খাওয়া হয়ে যায়।